বন্ধুরা আজকে নিয়ে আসছি একটা মজাদার ভর্তা রেসিপি। আর এই ভর্তা রেসিপি হইলে তোমরা এক নিমেষে 3 প্লেট ভাত শেষ করে ফেলাইতে পারবা। তো প্রথমে কিন্তু অনেকগুলা পানি দিয়ে নেবা, একটা কড়াইতে পানি দিয়া ঘরে থাকা কতগুলা কলার চোকলা একবারে সিদ্ধ করে নিবা। আর এই কলার চোকলার সাথে অনেকগুলা রসুন দিতে হবে। রসুন ছাড়া কিন্তু ভর্তা একবারই মজা লাগে না। শুধু রসুন আর সাথে একটুখানি নুন দিয়া সুন্দর করে এটারে সিদ্ধ করে নিতে হবে। সাথে একটুখানি মরিচের গুঁড়া দিবা, কারণ মরিচের গুঁড়া না দিলে কালার আসবে না, একটু ঝালঝালও লাগবে। সাথে দিবা হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে একটু ঘোটানাটা করে সুন্দর করে ডাইকা নিবা। ডাইকা নেওয়ার পর তারপর যখনই দেখবা এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আবার একটু উল্টাই পাল্টাই দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিবা। গাইস, এরকম মেঘলা ওয়েদারে ভর্তা খাইতে কার না ভালো লাগে। তো দেখতেই পাইতেছো আমি কিন্তু সাথে অনেকগুলো চিংড়ি মাছ নিছি। ভাই, চিংড়ি মাছ ছাড়া কি ভর্তা জমে? চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ ছাড়া কোনো ভর্তাই একদম অসম্পূর্ণ লাগে। তো আমি কতগুলো চিংড়ি মাছ কুইটা নিছি, সাথে কিন্তু নারিকেল দিছি। আর এই নারিকেল ছাড়াও আমার কোনো ভর্তাই মজা লাগে না। তো সব ভর্তায় একটু একটু নারিকেল দিলে অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু একেবারেই পানিটা টানাইয়া একবারে ভাজা ভাজা করে নিতেছি। হালকা একটু তেলও দিছিলাম। যাই হোক, একবারে ভাজা ভাজা কইরা সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ কয়টা দেওয়ার কারণ হচ্ছে একটু ঘ্রাণ আসবে। তো যাই হোক, আমি কিন্তু কাঁচামরিচ কয়টা দিয়া সুন্দর করে ভাজা ভাজা কইরা তারপরে ব্লেন্ডারে একেবারে নিপিস কইরা বাইটা লমু। তো দেখতেই পাচ্ছ আমি চাইলে কিন্তু এটা পাটায়ও বাটতে পারতাম, কিন্তু আমার একটু আলিশা লাগতেছিল। যাই হোক গাইস, তো যাই হোক এগুলো উঠাই আমি একজনের কাছে ব্লেন্ডার করতে দিয়ে দিছি, যাতে তাড়াতাড়ি কইরা খাইতে পারি। আর এটা কিন্তু একেবারেই দুপুর 2টার সময় বানাইছি, মানে হঠাৎ করে খাইতে মন চাইছে, হঠাৎ করে কিছু একটা ভর্তা খেতেই হবে। তো তোমাদের সাথে একটু শেয়ার করা আর কি। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা সুন্দর করে ভাইজা লাবা, ভাইজা তারপরে একবারে লাল বানাই ফেলাবা। যাই হোক, এতে কিন্তু পেঁয়াজ আমি অল্প একটু দিছিলাম, দেখলাম যে হয় কিনা, না একটু দিলাম, একটু লাগবে আর কি। যাই হোক, একটু দেওয়ার পরে সুন্দর করে আবার কতগুলো কাঁচা মরিচ কুচি কুচি করে এগুলো দিয়ে দিছি। ভাই, আমার মনে যা যা আইতাছে আমি সব দিতেছি। আর গাইস, এই ভর্তাটা খাইতে যে কি মজা লাগছে কি বলবো। আর হুটহাট করে ভর্তা খাইতে মন চাইলে আমি যা পাই সামনে তাই দিয়ে ভর্তা বানাই ফেলাই। সাথে বেশি কিছু লাগে না, একটু নারিকেল আর একটু চিংড়ি মাছ হইলেই এনাফ। অনেক মজাদার ভর্তা বানাই ফেলাই আমি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়ে আসছি অলরেডি। তারপরে এটা কিন্তু এই যে ভাজা পেঁয়াজ তারপর চিংড়ি এগুলো দিয়ে দিবা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আর একটু ভাজা নিতেছিলাম, আমার মনে হলো যে না একটু ভাজা উচিত। তো যাই হোক, তারপর কিন্তু আমি এই যে বাটা ইয়াটা মানে কলার চোকলাটা সুন্দর করে এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর চাইলে একটু রসুনও দিতে পারো গাইস, তাইলে আর একটু ভালো ঘ্রাণ আসবে, যারা কিনা রসুনের ঘ্রাণ পছন্দ করো। তো আমার কাছে রসুনের ঘ্রাণটা দিলে বাগার বাগার ঘ্রাণ করে, তো আমি ওটা দিলাম না। আমার কাছে এভাবেই বেশি মজা লাগে গাইস, অনেক বেশি ভালো লাগবে এভাবে খেতে। তো দেখতেই পাচ্ছ আমার একবারে ভাজা একবারে কমপ্লিট। তো ভাজা কমপ্লিট করে আমি একটুখানি বাটিতে ঢেলে নিলাম। মনে হলো যে মানে ভর্তা খুব কম কম দেখাচ্ছিল, বাটিটা বেশি বড় দেখা যাচ্ছিল। তো আমি একটু দেখাইলাম যে তোম করে যে এই দেখো খুব মজা। যাই হোক, তারপরে একটা প্লেটে ভাত নিয়ে নিলাম, একটা কাইল্লা প্লেটে ভাত নিয়েছি। তোমরা কিছু মনে করো না, কাইল্লা প্লেটটা খুব সুন্দর লাগে আমার কাছে। তো ওইটার মধ্যে ভাত নিয়ে নিলাম আর আমি আমার জামাইরে খাইতে দিলাম। তো হ্যাঁ, খাইয়ে কইবো যে আজকে কেমন হয়েছে। খাইয়া তো ভাই আজকে সে বললো যে এরকম ভর্তা আরো বানাই খাওয়াইও, আসলেই বেশি মজা হয়েছে। আর গরম গরম ভাতের সাথে ভর্তা খাইতে কিন্তু একটু বেশি মজা লাগে গাইস। আমার জামাই তো খাইয়া অনেক বেশি প্রশংসা করছে, OMG আমি খুবই খুবই উঠতেছিলাম। তো আমি ফিরে আবারও বানাই খাওয়াবো তারে। ভালো থাকো, টাটা।